শেখ আপনি এক বক্তব্য বলেছেন কাবা ঘর হিন্দুদের টাকায় তৈরি। হ্যাঁ, তো ঠিকই বলেছি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাচ্চা যারা কাবা ঘর তৈরি করেছেন তারা কি মুসলমান ছিল? তারা ছিল পৌত্তলিক মূর্তি পূজক। কাবা ঘরে 360টা মূর্তি ছিল। তাহলে অমুসলিমরাই কাবা ঘর তৈরি করেছে, এই কথাই ঠিক। বেয়াদব কোথাকার মুসলমান তো নাই, মুরতাদ হয়ে গেছে। হযরতে ফারুক আজম যদি দুনিয়াতে থাকতেন খোদা কি কসম কসুর মতো কাটতেন এসব বেয়াদবদেরকে। আরেকজন বলেছেন রসুল পাকের মা বাবা নাকি কাফের কাফের হয়ে মারা গেছেন, নাউজুবিল্লাহ বলেন। সেখানে শেষ নয়, কাবা শরীফ নিয়ে মিথ্যাচারিতা। সে বলেছেন কাবা শরীফ তো হিন্দুরা বানিয়েছেন। সি 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 মুসলমান কেন বেয়াদব, কেন কমবক্ত জিবে রসুলরা অনর ফলগি বিলি হয়। জিবে রসুলরা হয়তো রসুল আত্মহত্যা করতে চাই মালা হদ মৌলইয়া হদ অত নবী আত্মহত্যা করতে চাই। আত্মহত্যা বলা হাম না হারা পাম তখন মাতন না তো নবী হল আল্লাহ বানাই দে, নির্বাচিত করে বাসে করে বানাই দেয়। নবী হল আল্লাহ বাসি বাসি বানাই দেয়, বাসি বাসি তারা নবুয়ত দিয়ে দেয়। এই লেগে যদি অনহন দেয় তুই যদি হদ হয় নবী আত্মহত্যা করতে চাই, আত্মহত্যা মহাপাপ, তাই মহাপাপ জীবে করতে চাই তলি এই নবী জীবের তুই মহাপাপ করতে চাই বলে হই এবার বানাই দে হনে, এবার বাসাই করছি দে হনে, এবার হাবিবুল্লাহ হই দে হনে, এবার রহমতুল্লিল আলমিন হই দে হনে, শফিউল মুজলিমিন হই দে হনে। কিয়ামতের ময়দানত ইয়া রাসূলুল্লাহ সাল তোতা ইশফা তুশাফা, আপনি যাই মন চান, যার জন্য মন চান তার জন্য সুপারিশ করেন, আপনার সুপারিশ আমার দরবারে গ্রহণযোগ্য। কার সামনে বেয়াদবি করছেন আপনি? বেয়াদব কোথাকার মুসলমান তো নাই, মুরতাদ হয়ে গেছে। হযরতে ফারুক আজম যদি দুনিয়াতে থাকতেন খোদা কি কসম কসুর মতো কাটতেন এসব বেয়াদবদেরকে। আরেকজন বলেছেন রসুল পাকের মা বাবা নাকি কাফের কাফের হয়ে মারা গেছেন, নাউজুবিল্লাহ বলেন। সেখানে শেষ নয়, কাবা শরীফ নিয়ে মিথ্যাচারিতা। সে বলেছেন কাবা শরীফ তো হিন্দুরা বানিয়েছেন। সি 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 মুসলমান আপনারা তো একবার ক্লিয়ার আছে না নাই হইতেছুই হজুর আইন নতানি আইন মুসলমান তুই হইলে মুসলমান বেয়াদব পত্তু মুসলমান হারা হয় কাফের হারা নবরবি আগদি মুসলমান দাবি করার বেয়াদবের কথা হইতেন। হ্যাঁ কি না আইন নতানি আইন মুসলমান তুই হইলে মুসলমান তুই হইলে মুসলমান নবীরে নবীর বাবার কাফের হই হ্যাঁ নাই কাবা এন তোল বানাই বিলি হব দিতার হইলে মুসলমান হতো তুই তুই এইটার হইলে ফরওয়ার হইছে তুই হইলে মুসলমান, তুই হইলে মুসলমান যে নবীর শানন মিদ্দি হ্যাঁ নাই কাবার তো ছিড়িলি অনেকে বুলুক কর্ম ছিড়িলি তোমা কারা ভরিব। হ্যাঁ নাই কাবার ইকুজ অনেকে তো মারলি বুলুক করবে না দেহে দেরি হাম কি আলে বেহে আলে তো মারে দিই ফর তোমা কারা ভরিব। আল্লাহ আল্লাহ আমি বেশি ভুল করে ফেলা কইতে পারি ইচ্ছা করে অনেকে তো হ্যাঁ নাই কাবে তো মারলি মারো বাড়ি ক্যান্সার কাফরে যাবে আর এই হ্যাঁ নাই কাবার হদ দেখি এন্দোল বানাই বলি দে আরো নাম দিই শেখ কি দিদা কত সুন্দর লম্বা নাম শেখ। তুমি বলো শেখ শেখ মানে শেখ দুই প্রকার উগ্র হাড়ি ফেলাইছে তোর নামাতের মাথা হাড়ি ফেলাই দেরি বুঝুন তাই আর বুঝলাম হইতাম না অন্ত বুঝলি পেন আর আর কুকে শেখ আছে ই বেই হাড়ি ফেলাই কি দিয়ে রে জিন হাড়ি দিন হাড়ি ফেলাই এবার আর শেখ কই শেখ মানে আজম মে কি উন ওদের আজমের ফাড়ি ওদের নামাজের পরে দোয়া নাই হাড়ি বেরিয়ে তারা বি নামাজ সাইডে হাত ধরে দোয়া নাই হাড়ি বেরিয়ে হয়তো মিলাদ কিয়াম নাই নবীরে তাজিম করে না যাইব আসা না নাই নবী আলমে গাইব ন জানে সদ্যবেলা বাদ দিয়ে খবর হই না জানে আসা না নাই উঁকি আজাইম হন উঁকি ওই হাড়ি ফেলাই দে বেটে অন্দুর কি অন্দুর বেটে অন্দুর হদুর নাই যে কোরআন ফেলেও হাড়ি ফেলার হাদিস ফেলে হাড়ি ফেলার বহার ফেলেও হাড়ি ফেলার মুসলিম ফেলেও তার মধ্যে হাড়ি ফেলার মধ্যে কি এই বেটে অন্দুর উত্তুন আল্লাহ আর সত্যিকার মদিনার ইসলামের হেফাজত করো বেগুন বরগরি হন্নবাজি। এই ধরনের বেটে অন্দুর থেকে ছোট ইঁদুর থেকে বেটে ইঁদুর থেকে আল্লাহ পাক মদিনার ইসলাম যেটা আমার নবী দিয়েছেন এই ইসলামকে আল্লাহ হেফাজত করুক। মুনাফিক কি কারণ মুনাফিক কাফের থেকেও মারাত্মক। মনে রাখবেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে খানায় কাবা অর্থাৎ কুরাইশবাসীরাই কি দিয়েছেন
মক্কা শরীফের মানুষ কষ্ট দিয়েছে, তারা ছিল কাফের। তারা কি? তারা ছিল কাফের। আর যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, সেখানে কষ্ট দিয়েছেন মুনাফিকরা। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য রব্বুল আলামিন ইমানদারের জন্য দিয়েছেন সূরা মুমিনুন, এবং মুনাফিকদেরকে চিহ্নিত করার জন্য দিয়েছেন সূরা মুনাফিকুন। কাফেরদেরকে চিহ্নিত করার জন্য আল্লাহ পাক দিয়েছেন সূরাতুল কাফিরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম দিবালো করে ক্লিয়ার করে দিয়েছেন কারা কাফের, কারা ইমানদার, কারা মুনাফিক। সেই জন্য ইতিহাসবেত্তারা বলেন সবচাইতে ইসলামের বেশি ক্ষতি করেছেন, ইসলামের অকল্যাণ করেছেন, মানুষদেরকে শিরিকের মধ্যে ডুবিতে করেছেন, ইমানদারদের অন্তরকে চূর্ণ বিচূর্ণ করেছেন মুনাফিকরা। সেই জন্য কাফের থেকেও মুনাফিক মারাত্মক। কারণ আপনি এক দলের কাছে গিয়ে বলবেন আপনি ঠিক আছে, রাইট, আরেক দলের কাছে আপনিও রাইট। এখন এই দলের কথা ওই দলে গিয়ে বলেছেন, এই দলের কথা ওই দলে গিয়ে বলেছেন, মাঝখানে কি হয়েছে? দূরত্ব সৃষ্টি হয়েছে। দূরত্ব সৃষ্টির যেই কারণ সেটা হচ্ছে এই মুনাফিক। ঠিক কিনা বলেন? কাফের তিনি কাফের, সুস্পষ্ট আমরা জানি সে কাফের, সে আমার শত্রু, সে ইসলামের দুশমন, সে ইসলামের শত্রু, একেবারে আমরা ক্লিয়ার। কিন্তু যিনি মাথায় টুপি পরে, মুখে দাঁড়িয়ে রেখে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, এমন কি হযরতে ওসমানে জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছিলেন, তিনার নাম ছিল আব্দুর রহমান ইবনে মুলজাম। আব্দুর রহমান ইবনে মুলজাম। তিনি এমন ইবাদতি ছিলেন, তিনি ঘুমালেও তার জিহ্বা নড়তো আল্লাহর জিকিরে। নাউজুবিল্লাহ বলেন, কত ইবাদতি! তিনি ঘুমালেও তার জিহ্বা নড়তেন, জিকির করতেন, এত ইবাদত তিনি করেছেন। এবং হযরতে ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়ে 41 দিন নামাজ পড়েছেন। কয়দিন? 41 দিন নামাজ পড়েছেন। মানে নিজেকে পরিচয় দিয়েছেন হযরত ওসমান গনি জুন্নুরাইনের সামনে, আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান, আমি একজন আবেদ। সেই আব্দুর রহমান ইবনে মুলজাম ঘরের ভিতরে ঢুকে হযরতে ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনার দাড়ি, টুপি, জুব্বা, কুলুব, ডিলা, এগুলো ইমানদারের লক্ষণ? কথা বলেন না। যদি বলেন তো ইমানদারের লক্ষণ, তাহলে আপনি আব্দুর রহমান ইবনে মুলজামের বংশধর, ওনার দলের মানুষ। ঠিক কিনা বলেন? সেই জন্য মানুষকে আমল দিয়ে মাপবেন না, মানুষের চরিত্র দিয়ে মাপবেন, তার ভিতরে আর বাইরে ঠিক আছে কিনা, কথার সাথে কাদের মিল আছে কিনা, তাকে মাপবেন। উঠা বসা করবেন, লেনদেন করবেন, আচার আচরণ করবেন, তিনাকে অবলোকন করবেন, জিনার হাতে আপনি বায়াত গ্রহণ করবেন, জিনাকে আপনি রাহমান মেনেছেন, ওনার সঙ্গে উঠবস করবেন, চলাফেরা করবেন, লেনদেন করবেন, কথা বলবেন, সময় দিবেন, সময় নিবেন, এইভাবে তাকে মাপবেন। মাপার পরে উনি দেখতেছেন আপনার দৃষ্টিতে উনি একজন মুহাক্কিক, উনি একজন ভালো, উনি একজন অনেস্ট, উনি একজন ভদ্র, উনি একজন চরিত্রবান, উনি মুত্তাকিন, ওনার হাতের মধ্যে আপনি বায়াত গ্রহণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে আব্দুর রহমান ইবনে মুলজামের মতো যদি আপনি হয়ে যান, তাদের দলে হয়ে যান, তাহলে আমার কিছু করার নেই। ঠিক কিনা বলেন না? সেই জন্য উপরে আর ভিতরে, উপরে আর ভিতরে ঠিক থাকলে সেই ইমানদার। উপরে একরকম, বাইরে আরেক রকম, তাহলে তাই সেই ইমানদার নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করবেন, আল্লাহ পাক জাল্লা শানুহু তাকে মান দাওয়ামা আলা সালাতিল জামাতে আতাহুল্লাহ খামসা খিসাল, আল্লাহ পাক জাল্লা শানুহু তাকে 5টি নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টি নিয়ামত? যারা জামাত পড়েন, হুজুর জামাতের কথা হইলে কিন্তু না, নওয়াজ উদ্দন হরি আয়, হনবত জুমা ভরি যায় না, হনবত জুমন ভরি যায় না, ফার্স্ট তো ভরি মাঝে সময় আছে না, আজ যে সোহরি করি, আজ যে ব্যবসা করি, আজ যে হামাদ নিয়ে লিপ্ত হইলাম, নওয়াজ শরীফের সময় হরে হনবত টেলে টুলি রে মুসল্লিয়ে 7 দিনের নামাজ আমি আদায় করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। যা হোক, এখন আল্লাহ পাক বলে, আমার নবী বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করবেন, রব্বুল আলামিন তাকে 5টি নিয়ামত দান করবেন। আউয়ালুহা ইরফাউ আনহু দিকুল মাঈশা, রব্বুল আলামিন জাল্লা শানুহু তাকে 5টি বিষয়ে নিয়ামত দান করবেন। তৎমধ্যে সবচাইতে
আউ্বাল যেটা প্রথম নম্বর যেটা, তার হামাই রোজগারের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন। দ্বিতীয় নম্বরে ওয়ায়ুরফাউ আনহু আযাবাল কবর, দ্বিতীয় নম্বরে তাকে আল্লাহ পাক কবর আযাব থেকে মুক্তি দান করবেন। নামাজ শুধু দুনিয়াতে নয়, দুনিয়া তো কল্যাণ আছে, নামাজ পড়ার কারণে আপনার রিজিকের মধ্যে ফরাগুতি আসবে, হালাল রুজি রোজগার হবে, প্রত্যেকেই আসবে, আপনি নিজেও বুঝবেন না। সেই জন্য যারা মসজিদের মুয়াজ্জিনি করেন, ইমামতের দায়িত্ব পালন করবেন, খেদামতের দায়িত্ব পালন করেন, আল্লাহ পাক তাদের থেকে অভাব অনটন উঠিয়ে নেন। হয়তো পয়সাওয়ালাদের মতো প্রতিদিন কুরমা পোলাও খেতে পারে না, প্রতিদিন গোড়া মাছ খেতে পারে না, প্রতিদিন কোরাল মাছ খেতে পারে না, কিন্তু তার অভাব থাকবে না, মোটামুটি চলতে পারবে, কোনো অভাব তাকে ধরবে না। 3 নম্বরে ওয়ায়ুতা কিতাবুহু বিয়ামিনিহি, আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, যে ব্যক্তি জামাত সহকারে নামাজ আদায় করবেন, আল্লাহ পাক জাল্লা শানহু কিয়ামতের ময়দানে তার আমল নামা তার ডান হাতে দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, উম্মত শুনো ও আমার সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন ফেরেশতাদের মাধ্যমে তোমার দফতরটা তোমার ডান হাতে দিবেন, তুমি একেবারে ক্লিয়ার কাট বুঝে নিবেন আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানিয়েছে। ওয়ায়ামুরু আলাল সিরাতি কাল বারকিল খাতিফ। 4র্থ নম্বরে যে নিয়ামত আল্লাহ পাক দান করবেন, 30,000 বছরের রাস্তার যে ফুলসিরাত, সেই ফুলসিরাত আল্লাহ পাক জাল্লা শানহু ওই জামাত সহকারে নামাজ পড়নেওয়ালা ব্যক্তিদের জন্য একেবারে বিজলির মতো তাড়াতাড়ি তাকে ফুলসিরাত পার করে জান্নাতে পাঠিয়ে দিবেন। ওয়াইদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 নম্বরে যেটা আছে একেবারে ফাইনাল, আমার আল্লাহ জাল্লা শানহু ওই ব্যক্তিকে আর কোনো কিছু জিজ্ঞাসা না করে, কালক্ষেপণ না করে, দেরি না করে, নাজেহাল না করে, লজ্জা না দিয়ে তাকে সসম্মানে বা ইজ্জত তাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন বেগাইরে হিসাব। কোনো হিসাব নিবেন না, আর যাবা যা 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 জান্নাত চলে যা। আর কি নেব? তুই নামাজ পড়েছস, তুই নামাজি, তুই আমাকে আমার জন্য নামাজ পড়েছস, ফজর পড়েছস, জোহর পড়েছস, আসর নামাজ পড়েছস, মাগরিব পড়েছস, এশা পড়েছস, জুমার দিনে জুমা পড়েছস, তুই যখন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়েছস, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আর কোনো হিসাব কোনো প্রয়োজন নাই, সরাসরি জান্নাতে চলে যাও। ওমান তাহাওয়ানা বিসসালাতিল খামসি মাল জামাত আকাবাহুল্লাহ তাআলা বিতিসঈ খিসালিন। আর যে ব্যক্তি ইচ্ছা করে কোনো কারণ ছাড়া বন্ধুর সাথে বন্ধুর খপ্পরে পড়ে, বান্ধবীর খপ্পরে পড়ে, অথবা দুনিয়ার কোনো লোভ লালসার খপ্পরে পড়ে, যেই ব্যক্তি জামাতকে ত্যাগ করবেন তার জন্য 9টি শাস্তি। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর শাস্তিকে ভয় করা মানে কাকে ভয় করা? কথা বলেন না। আবাজি আর বাবা হইলে যদি আই জমাগারা হাই খোঁচাহাড়া হারিব, খোঁচাহাড়া হারিব না নে বাবা কি পরে হারবে লিব না, কিন্তু বাবা হই দেখি তোর যদি আর দিন এই সমস্ত লন্ডমন্ড ফল দেখি দিয়ে হয়, বাটফারল দেখি দিয়ে হয়, জুঁড়িয়াল দেখি দিয়ে হয়, তোর নলা হাড়ি হাত ধরা দিম হন হই দে বাবা হই দে। তো বাবা হই দিয়ান ফোয়াই যে ভদ্র ফোয়া, যেটা আদবওয়ালা ছেলে, ভদ্র ছেলে, মা বাবার ফরমা বরদার ছেলে, সে বলবেন আমার বাবা তো আমাকে এই ধরনের কথা বলার কথা নয়, কেন আমার বাবা আমার উপরে রেগে এই কথা বলেছেন, ওই কথাটি তার দেমাকে ঢুকছে, সে বলবেন না আর কোনো দিন আমি জুমার মধ্যে লিপ্ত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনোদিন লিপ্ত হব না, কারণ আমার বাবা না কাটলেও আমার বাবার জবান থেকে যে কথা বের হয়েছে, এই কথা আমার বাবা হিসেবে, আমি ছেলে হিসেবে এই কথা আমি শোনার আমার কোনো কি ছিল না, আমি পাওয়ার যোগ্যতা আমার ছিল না, কিন্তু আমার বাবা যখন আমাকে কথা বলেছেন, তাহলে আমাকে কি করতে হবে? নিজেকে ঠিক করে নিতে হবে, শুধরে নিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জাল্লা শানহু বলেছেন, ও আমার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রহমতের ভান্ডার দান করি, আবার আমার শাস্তিও কঠিন, এটা মনে রাখিও। সুবহানাল্লাহ বলেন। আমি যেভাবে রহমানুর রহিম, আমি যেভাবে দয়ার ভান্ডার, অসীম দয়ার মালিক, ঠিক একইভাবে আমার শাস্তিকেও তুমি মনে রাখিও, আমার শাস্তিও কিন্তু কি ইন্না বাতাসা
রব্বিকা লাশাদীদ, আমার শাস্তি অত্যন্ত কঠোর। আমি যাকে ধরব, যদি ছোট্ট কাজের জন্য হলে ধরলেও সেই ব্যক্তি পার পেতে পারবে। আর বিশাল গুনাহগার রব্বুল আলামিন যদি দয়া করেন, কোন একটা ছোট্ট আমল দিয়ে তাকে পার করিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সব সময় আল্লাহর দরবারে নিজেকে বিলীন করে দিবেন। আল্লাহ যাহা কিছু হবে আল্লাহ তোমার সুফর্দ করলাম। আল্লাহ আল্লাহ তুমি রব্বুল আলামিন আমাদের জন্য মাওলা, তুমি রব্বুল আলামিন আমাদের দাতা, তুমি রব্বুল আলামিন আমাদেরকে মুক্তিদাতা। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে উত্তম পরিকল্পনাকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনার উপর তাওয়াক্কুল করলাম, আপনার উপর আমি ছেড়ে দিলাম, আপনার দরবারে আমাকে সুফর্দ করলাম। আল্লাহ তুমি যাই করো আমার ভালোর জন্য করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি মনে করেন আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 9টি শাস্তি রব্বুল আলামিন দিবেন যারা জামাত তরক করবেন ইচ্ছা করে। সালাসাতিন ফিদ দুনিয়া, 3টি হচ্ছে দুনিয়াতে। ওয়া সালাসাতিন ফিল কবর, 3টি হচ্ছে কবরে। ওয়া সালাসাতিন ইয়াউমুল কিয়ামা, আর 3টি হচ্ছে কিয়ামতের ময়দানে। দুনিয়াতে যে 3টি শাস্তি আল্লাহ পাক দিবেন জামাত তরক করনেওয়ালা ব্যক্তিদের জন্য, ফাআম্মা সালাসাতুল্লাতি ফিদ দুনিয়া ইউরফাউল বারাকাতু মিন কাসাবিহি ওয়া রিজকিহি ওয়া ইউনজাউ সিমাউল খায়র। রব্বুল আলামিন জাল্লা শানুহু তার যেই কসব, তার যেই ইনকামের সোর্স, সেটা বন্ধ করে দিবেন। আস্তে আস্তে কি করে দিবেন? বন্ধ করে দিবেন। ইনকাম আসবে না। পরিবার নিয়ে একেবারে টানাছিড়ার মধ্যে জীবনযাপন করবে, কষ্টের মধ্যে জীবনযাপন করবে। অনেক টাকা ইনকাম করেছেন, কোন দিকে চলে গেছে, বড় বড় বিপদ এসে বিপদের মধ্যে পড়ে সবগুলো শেষ। 1 লক্ষ টাকা বেতন পেয়েছে, এমন বিপদের মধ্যে পড়েছেন যে বিপদের কারণে সমস্ত টাকাগুলো কোন দিকে চলে গেছে, বরঞ্চ আরো কর্জ হয়ে গেছে। এ ধরনের আসানা নাই? আমাদেরকে অনেকে বলে, হুজুর আপনারা 20-22 হাজার টাকা বেতন পান, এই বেতন দিয়ে কিভাবে আপনারা জীবন যাপন করেন? আপনি ঘর ভাড়া দিচ্ছেন, ছেলে মেয়ে লেখাপড়া করাচ্ছেন, এটা আল্লাহ পাকের দয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে ওই ব্যক্তির চেহারা থেকে নূরানি ভাবটা আল্লাহ পাক উত্তোলন করে ফেলবেন, নিয়ে ফেলবেন, কেটে নিবেন। মানুষকে দেখলে একটু ভালো লাগে, মানুষ যত কালো হোক না কেন অন্তরটা ভালো। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অদ্বিতীয় মুয়াজ্জিন, তিনি একমাত্র মুয়াজ্জিন জিনার আযান হয় নাই বলে রব্বুল আলামিন ফজর করে নাই। আল্লাহু আকবার বলেন। মানুষটিকে অনেক সুন্দর ছিল, কথা বলেন না, কেমন ছিল? আপনাদেরকে বুঝে নিতে হবে। সুন্দর নয়, উপরে সুন্দর নয়, ভিতরটাই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। ভিতরে সুন্দরের দাম, উপরে সুন্দরের দাম নাই। সেই জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষটা ছিল কালো, কিন্তু তার দিলটা ছিল বেকরার আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও জিবরাইল যাও আমার নবীকে বলো, আমার বেলাল যতক্ষণ আজান দেয় না, এর আগে কয়েকজন মুয়াজ্জিন আজান দিয়েছেন, ভালো ভালো মুয়াজ্জিন, আরবের দক্ষ মুয়াজ্জিন দ্বারা সুললিত কণ্ঠের অধিকারী, তাদের মাধ্যমে আজান হয়েছে। আমার নবী বলেন, ও জিবরাইল ফজর হচ্ছে না কেন? জিবরাইলকে আল্লাহ পাক বললেন, ও জিবরাইল আমার নবীকে বলো, সুললিত কণ্ঠের অধিকারী নয়, আমার যেই বেলাল আজান দিত, আমার বেলালের কণ্ঠ সুন্দর ছিল না, জবান একটু লেবেন্ডে ভাব ছিল। কারণ ওই উমাইয়া বিন খলফ তিনার জিব্বার মধ্যে ফেরাক মেরে দিয়েছিল, তিনার জিব্বা ফুড়ে দিয়েছিল। সেই কারণ তিনার জিব্বা ব্যর্থ হয়ে গেছে, যার কারণে আশহাদু আন্না বলতে পারতেন, আশহাদু আন্না বলতেন, আল্লাহ জিব্বা ব্যর্থ হয়ে গেছে। সেই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহ জিব্বা ব্যর্থ হোক, অশুদ্ধ হোক, সুন্দর করে দিতে না জানুক, তারপরেও আমি আমার দরবারে ওই বেলালেই গ্রহণযোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুর এই আর কি আজান বেশি সুন্দর আসিল না, মাতন না, আজান সুন্দর নো আসিল, কিন্তু অন্তরমিদি মসজিদের প্রতি, মুসল্লির প্রতি, এলাকার প্রতি কি আসিল? মাতন না বাজি। নামাজ পড়াইতু, আমি অনেক সময় হুজুরের পিছনে নামাজ পড়তাম, আস্তে দেরি দিলি গুই আই নিয়ে বেনতাম। আবার রমজান তারা ভরাইতু,
উজুর কণ্ঠ সুন্দর নথা আইলেও কিন্তু উজুরের ফন্না তোকে মজা আছিল মাতন না আসিল না আসিল এত লাই মসজিদ ইয়া নতুন গিয়ে দে 35-36 বছর পরে সম্মান লই বেগুন সম্মান দিই রে অনরা বেগুন সম্মান দিয়ন অনরা টিয়া পয়সা উত্তোলন করি রে এত বছর আর খাদমত করছি আর ওরা কি দিতে ফেললাম আরা অনার টিয়া পয়সা উত্তোলন করি অনর আনুষ্ঠানিকতার মাধ্যমে অন ফুল তোরানি ওরে সম্মানিত করি ইজ্জত দি তাজিম করি ওরে এই মসজিদ সসম্মানে বিদে করছুন ঠিক না বেটি এর মধ্যে কির হারণে মোহাব্বতের হারণে কেন মোহাব্বত ভিতর আসিল বিদেয় আল্লাহ রসুল মোহাম্মদ আসিল বিদেয় আর এগুলো কি দিয়ে সম্মান দিয়ে না দি আল্লাহ রব্বুল আলমী এরশাদ ফরমাচ্ছেন যে ব্যক্তি ওনাকে আমি কোনোদিন দেখি নাই আমি ওনার সাথে 6 বছর হাদমত করেছি এই মসজিদে ইসমাইলুদ্দিনের সাথে 5 বছর হাদমত করেছি এই মসজিদে আমি কোনোদিন দেখি নাই ইচ্ছা করে অতিরিক্ত রুখ হলেও তিনি নামাজ ঠিকই আদায় করতেন হয়তো পড়াতে না পারলেও অন্তত পিছনের কাতারে হলেও নামাজ অনেক মসজিদ দেখা যায় অনেক ইমাম মুয়াজ্জিন দেখা যায় মসজিদের রুমে ঘুমায় কিন্তু ফজর নামাজ চলে গেছে আসে না নাই আরে বাজে অনেকে আন্ন বেতন বিয়ার মেয়ে বেশি হইন না অনেকে আন্ন বেতন বিয়ার মেয়ে বেশি হইন না আন নবী এন বাবু দুর্বল গিয়ে দেয় উজু আনেন না ভারের মাইশার হদাইশা আয় কেন উজু করি ঘুম মাইশা ফানি আননি আন নবী বেশি গিয়ে তোর হন সুবহানাল্লাহ আন নবী হদাইশা কেন উজু করিজুম এত আন নবীর শরীরের মধ্যে বর্তমান যুগে হটগিরি হইতে ন অতিরিক্ত হারে গজর আন নবী মাইশা ফানি আননি উজু বানাবে লাই আন নবী বেশি গিয়ে আবার 85 আবার হদাইশা আমি উজু বানাইম আবার 3বার বিয়ে হয়েছে আন নবী 4 মধ্যে আন নবী মাইশার হাত মুবারক নিয়ে আদ মুবারক দি আরেকটা সাহাবীর হাত নিয়ে আদ মুবারক দি আন নবী ফর্দা তুলি জামাতর নামাজর কিসার সুরজ সার বরগরি হন সুবহানাল্লাহ হযরত সিদ্দিক আকবর নামাজ পড়ার এই দৃশ্য সাথ দে আন নবী আর আন নবী হদ দে আই নবীতে 3 জিনিস বেশি পছন্দ কোন জিনিস 1 নম্বর মিদ্দি আই যেতে আই রসুল করিম যাতে নামাজ পড়ি অথবা নামাজ পড়তে হন গিয়ে দেখি আর খজ্জান শান্তি আর সকুন জোরাই রহমতুল্লাহ আলামিন জিনার জন্য 8খানা জান্নাত অপেক্ষা মানে রসুল একটু আসেন না আপনার কদমের দুলা দিয়ে যান না আমার নবী যখন আল্লাহর কাছে গিয়েছেন মেরাজে গিয়েছেন আমার নবী জুতা মোবারক খুলতে চাইলেন আমার আল্লাহ বলেন উদনু মিন্নি ইয়া হাবিবি নবী গো আপনি জুতা মোবারক খুলিয়েন না আপনি জুতা সহকারে আপনার জুতার দুলগুলো আমার এই পবিত্র আরশ মুআল্লাই দিয়ে যান না জোরে বলুন না সুবহানাল্লাহ আর হযরতে মুসা কলিমুল্লাহ গিয়েছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যখন মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম জুতা না খুলে উঠতে চাইলেন আল্লাহ পাক বারণ করে দিয়েছেন এ মুসা এটা পবিত্র স্থান জুতা খুলে আসো তিনি হচ্ছে কলিমুল্লাহ আর ইনি হচ্ছে হাবিবুল্লাহ কলিমুল্লাহকে আল্লাহ পাক বারণ করেছেন জুতা আনতে বারণ করেছেন কলিমুল্লাহ ও কলিমুল্লাহ জুতা খুলে আসো আর হাবিবুল্লাহকে আরশ মুআল্লাই নিয়ে গিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আর আমার হাবিব আপনি জুতা সহকারে আমার দরবারে আসেন আমরা সেই নবীর উম্মত আমি সেই নবীর উম্মত হতে পেরেছি আমি সেই নবীর উম্মত হতে পেরেছি যাহার কদমে চন্দ্র সূর্য ঝুঁকে পড়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে সুবহানাল্লাহ বলে আর দৈন্য হারি আর অদৈন্য কেন বেয়াদব কেন কমবক্ত জিবে রসুলুরা অনর ফলগি বিলি হয় জিবে রসুলুরা হয়তো রসুল আত্মহত্যা করতে চাই মালা হদ মৌলইয়া হদ অত নবী আত্মহত্যা করতে চাই আত্মহত্যা বলা হাম না হারা পাম কারণ মাতন না তো নবী আল্লাহ বানাইতে নির্বাচিত করে বাসে করে বানাই দেয় নবী আল্লাহ বাসি বানাই দেয় বাসি তারা নবুয়ত দিয়ে দেয় এলে যদি অনহন দেয় তুই যদি হদ হয় নবী আত্মহত্যা করতে চাই আত্মহত্যা মহাপাপ তাই মহাপাপ জীবে করতে চাই তলি এই নবী জীবের তুই মহাপাপ করতে চাই বলে হই এবারে বানাই দে হনে এবারে বাসাই করছি দে হনে এবারে হাবিবুল্লাহ হই দে হনে এবারে রহমতুল্লিল আলমিন হই দে হনে শফিউল মুজলিমিন হই দে হনে কিয়ামতের ময়দানত
ইয়া রাসূলুল্লাহ সাল তোতা ইশফা তুশাফা, আপনি যাই মন চান, যার জন্য মন চান তার জন্য সুপারিশ করেন, আপনার সুপারিশ আমার দরবারে গ্রহণযোগ্য। কার সামনে বেয়াদবি করছেন আপনি? বেয়াদব কোথাকার। মুসলমান তো নাই, মুরতাদ হয়ে গেছে। হযরতে ফারুক আজম যদি দুনিয়াতে থাকতেন, খোদা কি কসম, কসুর মতো কাটতেন এসব বেয়াদবদেরকে। আরেকজন বলেছেন রাসূল পাকের মা বাবা নাকি কাফের, কাফের হয়ে মারা গেছেন, নাউজুবিল্লাহ বলেন। সেখানে শেষ নয়, কাবা শরীফ নিয়ে মিথ্যাচারিতা। সে বলেছেন কাবা শরীফ তো হিন্দুরা বানিয়েছেন। সি 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 মুসলমান আপনারা তো একবার ক্লিয়ার আছে না নাই? হইতেছুই হজুর আইন নতানি আইন মুসলমান, তুই হইলে মুসলমান হয়ে যাও বেয়াদব পত্তু। মুসলমান হারা হয় কাফের হারাই নবরিবি আগদি মুসলমান দাবি করার বেয়াদবের কথা হইতেন। হ্যাঁ কি নাই নতানি আইন মুসলমান, তুই হইলে মুসলমান হয়ে যাও, তুই হইলে মুসলমান নবীরে নবীর বাবার কাফের হই। হ্যাঁ নাই কাবা এন তুই বানাই বিলি হক দিতে হইলে মুসলমান হতো। তুই তুই এইটার হইলে ফলোয়ার হয়েছে, তুই হইলে মুসলমান, তুই হইলে মুসলমান যে নবীর শাহানত মিদ্দি। হ্যাঁ নাই কাবার তো ছিড়িলি অনেকে বুলুক কর্ম ছিড়িলি তোমা কারা ভরিব। হ্যাঁ নাই কাবার ইকুজ অনেকে তো মারলি বুলুক করবে না দেহে দেরি হাম কি আলে বেখে আলে তো মারে দিই ফরে তোমা কারা ভরিব। আল্লাহ আল্লাহ আমি বেশি বলবো ফেলা কইতে পারি ইচ্ছা করে অনেকে তো হ্যাঁ নাই কাবে তো মারলি মারো পারিবেন ক্যান্সার কাফরে যাবে। আর এই হ্যাঁ নাই কাবার হদ দেখি এন্দোল বানাই বলি রে। আর নাম দিই শেখ, কি দিদা কত সুন্দর লম্বা নাম শেখ। তুমি বলো শেখ, শেখ মানে শেখ দ্বীপকার উগ্র হাড়ি ফেলাইছে তোর নামাতের মাথা হাড়ি ফেলাই দেরি বুঝুন তাই আর বেশি লম্বা হইতাম না অন্ত বুঝলি পেলেন। আর আর কুকে শেখ আছে ই বেই হাড়ি ফেলাই কি দিয়ে রে জিয়ান হাড়ি দিন হাড়ি ফেলাই। এবার আর শেখ কই শেখ মানে আজমে কি উন ওদের আজমের ফাড়ি হদের নামাজের পরে দোয়া নাই হাড়ি বেরিয়ে তারা নামাজ সাইডে হাত ধরে দোয়া নাই হাড়ি বেরিয়ে হয়তো মিলাদ কিয়াম নাই নবীরে তাজিম করা না যাইব আসলে নাই নবী আলমে গাইব ন জানে সদ্যবেলা বাদ দিয়ে হবার হই না জানে আসলে নাই তো উঁকি আজাইম হন উঁকি ওই হাড়ি ফেলাই দে বেটে অন্দুর কি অন্দুর বেটে অন্দুর হদুর নাই যে কোরআন ফেলেও হাড়ি ফেলার, হাদিস ফেলে হাড়ি ফেলার, বহারে ফেলেও হাড়ি ফেলার, মুসলিম ফেলেও তার মধ্যে হাড়ি ফেলার মধ্যে কি এই বেটে অন্দুর তুন আল্লাহ আর সত্যিকার মদিনার ইসলামের হেফাজত করো বেগুন বরগরি হন্নবাজি। এই ধরনের বেটে অন্দুর থেকে ছোট ইঁদুর থেকে বেটে ইঁদুর থেকে আল্লাহ পাক মদিনার ইসলাম যেটা আমার নবী দিয়েছেন এই ইসলামকে আল্লাহ হেফাজত করুক।